একজন মানুষ যার ছিল অগণিত সম্পদ, সুস্থ সন্তান, বিশাল জমিজমা। কিন্তু একদিন সবকিছু হারিয়ে গেল। সম্পদ চলে গেল, সন্তান মৃত্যু হল, স্বাস্থ্য শরীর ভরে গেল ক্ষত আর পচনে। মানুষ তাকে ছেড়ে চলে গেল, এমনকি স্ত্রী পর্যন্ত হতাশ হয়ে পড়লেন। কিন্তু তিনি কি আল্লাহর কাছে অভিযোগ করলেন? তিনি কি হাল ছেড়ে দিলেন? না, বরং তিনি বললেন এক কথা যা আল্লাহকে এতটাই সন্তুষ্ট করল যে কুরআনে তার নাম স্বর্ণাক্ষরে লেখা হল। আজকের এই ভিডিওতে জানবেন নবী আইয়ুব আলাইহিসসালামের সেই অবিশ্বাস্য ধৈর্যের গল্প, যা আপনার জীবন বদলে দিতে পারে। নবী আইয়ুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। তিনি ছিলেন অত্যন্ত ধনী, সম্মানিত এবং সুস্থ। আল্লাহ তাকে দিয়েছিলেন বিশাল সম্পদ ও গবাদি পশু, 14 জন সন্তান, সুন্দর স্বাস্থ্য ও সামাজিক মর্যাদা, একটি সুখী পরিবার। কিন্তু সবচেয়ে বড় সম্পদ ছিল তার ঈমান ও আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। তিনি ছিলেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা। প্রতিটি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আমি তাকে, আইয়ুবকে, পেয়েছি ধৈর্যশীল। কতই না উত্তম বান্দা! সে ছিল আমার অভিমুখী। সূরা সোয়াদ, আয়াত 44। কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করতে চাইলেন। কেন? কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ, তারপর যারা তাদের কাছাকাছি ঈমানে, তারপর যারা তাদের কাছাকাছি। তিরমিজি, হাদিস নম্বর 2398। সহি। এক এক করে বিপদ আসতে লাগল। প্রথমে সম্পদ হারানো। একদিন তার সব গবাদি পশু, ক্ষেত খামার, ব্যবসা সব ধ্বংস হয়ে গেল। কেউ চুরি করল, কেউ আগুনে পুড়ে গেল, কেউ মারা গেল। দ্বিতীয়ত সন্তান হারানো। তারপর আরও বড় বিপদ, তার 14 সন্তান একসাথে মারা গেলেন। একটি ঘর ভেঙে পড়ে সবাই মৃত্যুবরণ করলেন। কল্পনা করুন, একদিনে 14 সন্তান। তৃতীয়ত স্বাস্থ্য হারানো। এরপর তার শরীরে ভয়াবহ রোগ দেখা দিল। মাথা থেকে পা পর্যন্ত ক্ষত হয়ে গেল, পচন ধরল, দুর্গন্ধ ছড়াতে লাগল। চতুর্থত মানুষ তাকে ছেড়ে চলে গেল। বন্ধু, আত্মীয়, এমনকি পাড়া প্রতিবেশী সবাই তাকে ত্যাগ করল, তাকে শহর থেকে বের করে দিল। শুধু একজন থাকলেন, তার স্ত্রী রহিমা রাদিয়াল্লাহু আনহা। এত কষ্টের মধ্যেও নবী আইয়ুব আলাইহিসসালাম কি করলেন? তিনি অভিযোগ করলেন না, তিনি হতাশ হলেন না, তিনি আল্লাহর ইবাদত ছাড়লেন না, বরং তিনি সাজদায় পড়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বললেন, আল্লাহ আমাকে 70 বছর সুখে রেখেছেন, এখন যদি 70 বছর কষ্ট দেন তবুও আমি শুকরিয়া আদায় করব। সুবহান আল্লাহ। একদিন তার স্ত্রী রহিমা রাদিয়াল্লাহু আনহা অনেক কষ্ট সহ্য করার পর বললেন, আপনি কেন আল্লাহর কাছে সুস্থতা চান না? আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমি যতদিন সুখে ছিলাম তুমি কি মনে করো সেই সময়টা কতদিন ছিল? তিনি বললেন, 70 বছর। আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমি এখন মাত্র 7 বছর কষ্টে আছি। আমি লজ্জিত হব যদি 70 বছর সুখের সমান কষ্ট সহ্য না করেই আল্লাহর কাছে প্রার্থনা করি। সুবহান আল্লাহ! কি অসাধারণ ধৈর্য! অবশেষে নবী আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ কোরআনে বলেন, এবং স্মরণ করো আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল, আমি দুর্দশাগ্রস্ত হয়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া, আয়াত 83। আল্লাহ তৎক্ষণাৎ সাড়া দিলেন। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুর্দশা দূর করলাম এবং তাকে তার পরিবার ফিরিয়ে দিলাম ও তাদের সাথে তাদের অনুরূপ আরও দিলাম, আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। সূরা আম্বিয়া, আয়াত 84। কিভাবে সুস্থ হলেন? আল্লাহ তাকে বললেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। সূরা সোয়াদ, আয়াত 42। তিনি মাটিতে পা দিয়ে আঘাত করলেন, সেখান থেকে একটি ঝর্ণা বের হল। আল্লাহ বললেন, এটা ঠান্ডা পানি, এতে গোসল করো এবং পান করো। তিনি গোসল করলেন এবং পান করলেন। তার সব রোগ সেরে গেল। আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন সম্পদ, দ্বিগুণ সন্তান, দ্বিগুণ স্বাস্থ্য, আগের চেয়েও সুন্দর। আইয়ুব আলাইহিসসালামের জীবন থেকে আমরা শিখি, ধৈর্য হল মুমিনের সবচেয়ে বড় শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন, আর ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো দান কাউকে দেওয়া হয়নি। বুখারী হাদিস নম্বর 1469, মুসলিম হাদিস নম্বর 1053। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। হাদিসে এসেছে, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দুনিয়াতে পরীক্ষার মাধ্যমে শাস্তি দেন, আর যখন কোনো বান্দার অকল্যাণ চান তখন তার পাপ থেকে তাকে বিরত রাখেন, যতক্ষণ না সে কিয়ামতের দিন তার পূর্ণ শাস্তি পায়। তিরমিজি হাদিস নম্বর 2396, হাসান। আইয়ুব আলাইহিসসালাম দোয়া করেছিলেন, আল্লাহ সাড়া দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। সুখে দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করা জরুরি। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদের বৃদ্ধি করব। সূরা ইব্রাহিম আয়াত 7। ভাই ও বোনেরা, আজ যদি আপনি কষ্টে থাকেন, যদি মনে হয় সব শেষ হয়ে গেছে, যদি মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে, তাহলে মনে রাখবেন আল্লাহ আছেন। নবী আইয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্য ধরুন, আল্লাহর কাছে দোয়া করুন, তার ওপর ভরসা রাখুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ আয়াত 5 এবং 6। মনে রাখবেন, রাত যত গভীর হোক ভোর আসবেই, ঝড় যত তীব্র হোক থেমে যাবেই, কষ্ট যত বড় হোক আল্লাহর রহমত তার চেয়েও বড়। আজই সিদ্ধান্ত নিন, আমি ধৈর্য ধরব, আমি আল্লাহর উপর ভরসা করব, আমি হাল ছাড়ব না, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনি কিভাবে জীবনে ধৈর্য ধরছেন। আল্লাহ আমাদের সবাইকে নবী আইয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্যশীল হওয়ার তৌফিক দিন। আমিন।